প্রতিটি মানুষ চায় ঋণ মুক্ত থাকতে। যদি কেউ লোন করে ফেলে তাহলে তাকে টাকা পরিশোধ করতে কতই না কষ্ট করতে হয়। আর যদি লোন পরিশোধের উপায় না পেয়ে তা পরিশোধ করার উদ্দেশ্যে গেম খেলে, যেখানে যদি জিতে যায় তাহলে সে কোটি টাকার মালিক হবে, নয়তো তার জীবন দিতে হবে। কেমন হবে? এমনই এক গল্প নিয়ে আজকের ভিডিও। হ্যালো অডিয়েন্স, আজকে আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি চাইনিজ মুভি অ্যানিমেল ওয়ার্ল্ড। সিনেমার শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যার নাম কাইসি, যে পার্কে থাকে এবং সেখানে ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করে। হঠাৎ তার চারপাশের পৃথিবী বদলে যায় এবং সে একজন কিলার ক্লাউনে পরিবর্তন হয়ে যায় এবং তার চারপাশের মানুষ অদ্ভুত রকমের মনস্টারে পরিণত হয় এবং তারা কাইসিকে আক্রমণ করে। আর তখন কাইসি নিজের পাশে থাকা তলোয়ার দিয়ে সবাইকে হত্যা করে। কাইসির মেন্টালি ডিসঅর্ডার আছে। যখন সে বেশি ইমোশনাল হয়ে পড়ে তখন সেই সব দেখতে পায়। তখন কাইসি আক্রান্ত হওয়ার দিনকে দেখানো হয়। সেদিন তার জন্মবার ছিল। কিছু অজ্ঞাত লোক তাদের ঘরে ঢুকেছে, তার চোখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয় এবং তার বাবাকে হত্যা করে। আর তখন টিভিতে এরকম একটি জোকার কার্টুন চলছিল। সিন বর্তমানে চলে আসে। কাইসির কাছে তার এক পুরনো বন্ধু লিজন আসে এবং তার কাছে তার প্ল্যান বলে। লিজন একজন রিয়েল এস্টেট এজেন্ট। লিজন চায় কাইসি তার অ্যাপার্টমেন্ট বন্ধক রেখে লিজনের সাথে স্কিমে টাকা লাগায়। শুরুতে কাইসি না করে দেয়, কেননা তার কাছে সর্বোচ্চ সম্পদ হিসাবে তার অ্যাপার্টমেন্টই ছিল। তখন আমরা জানতে পারি কাইসির মা অনেক বছর ধরে কুমায় আছে। কিং নামে একটি নার্স তার মার খেয়াল রাখে। আসলে কিং আর কাইসি অনেক আগে থেকেই পরিচিত। তারা একজন আরেকজনকে পছন্দ করে। আর কাইসি চায় কিং যেন তাকে বাদ দিয়ে একজন বড় লোক ছেলেকে বিয়ে করে। কাইসি তার মার চিকিৎসার জন্য কিংয়ের থেকেও টাকা ধার নিয়েছে। একসময় কাইসি লক্ষ্য করে একজন পেশেন্ট কিংয়ের সাথে বেয়াদবি করছে, আর কাইসি তখন কথা না বলে তাকে মারতে শুরু করে দেয়, যার জন্য কিংয়ের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন কাইসি ডিসাইড করে শেষে স্কিমের টাকা লাগাবে আর মায়ের চিকিৎসা করাবে এবং কিংয়ের দেখাশোনা করবে। পরদিন লিজন তার কন্ট্রাক্ট পেপার নিয়ে চলে আসে। কাইসি তখন তার কন্ট্রাক্ট পেপার পড়তে বলে, কিন্তু লিজন বলে এটা ইংলিশে লেখা আছে। তাই কাইসি লিজনের উপর বিশ্বাস করে সাইন করে দেয়। আর লিজন এই পেপার ইন্ডো নামে একজন লোকের কাছে দেয়, যার পর থেকে লিজন কাইসির ফোন উঠানো বন্ধ করে দেয়। অনেকদিন পর লিজনের ভয়েস মেসেজ আসে আর সে কাইসিকে সরি বলে। আর এইসব নিয়ে কাইসির অনেক চিন্তা হয়। তাই সে লিজনের কোম্পানিতে তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে জানতে পারে লিজনকে 2 মাস আগে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কেননা সে তার ক্লায়েন্টের টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর কাইসির সাথে অ্যান্ড্রো নামের লোকটি দেখা করতে আসে আর তাকে অ্যান্ডারসন নামে একটি লোকের কাছে নিয়ে যায়। সেখানে কাইসি জানতে পারে লিজন তার কাছ থেকে $6 মিলিয়ন লোন নিয়েছিল। এই জন্যই লিজন তার এবং কাইসির অ্যাপার্টমেন্ট বন্ধ করে গেছিল। আর লিজন সকল টাকা ক্যাসিনোতে হেরে গিয়েছিল। যেহেতু কাইসি গ্যারান্টেড পেপার সাইন দিয়েছিল, তাই সকল লোন কাইসিকেই দিতে হবে। এখন অ্যান্ডারসন কাইসিকে বলে যদি তুমি দিনে 4টি করেও জব করো তবুও তুমি সুদ পূরণ করতে প্রায় 30 বছর সময় লেগে যাবে। অ্যান্ডারসন বলে টাকা পেমেন্ট করার আর একটি রাস্তা আছে। আগামীকাল এখান থেকে ডেস্টিনি নামে একটি জাহাজ ছেড়ে যাবে। সেখানে একটি গেম খেলতে বলে। যদি সেই গেমে জিতে যায় তাহলে তাকে সকল লোন পরিশোধ করতে পারবে। যদি ভাগ্য বেশি ভালো থাকে সেখান থেকে $1 কোটি জিততে পারে। কিন্তু কাইসির কাছে কোনো অপশন ছিল না, যার জন্য সে রাজি হয়ে যায়। সে হাসপাতালে যায় এবং কিংকে জানায় সে ব্যবসার জন্য বাইরে যাচ্ছে। সে আরও বলে যদি 1 সপ্তাহের ভেতরে কাইসি না ফেরে তাহলে সে যেন কাইসিকে ভুলে যায় আর অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। তার মার শ্বাস নেওয়ার যন্ত্রটাও যেন অফ করে দেয়। কিন্তু কিং তাকে বলে সে মৃত্যুর আগ পর্যন্ত কাইসির জন্য অপেক্ষা করবে। তারপর কাইসিকে একটি নতুন জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে তার মতো আরও অনেক লোক ছিল আর সবাইকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এইসব দেখে কাইসি একদম অপছন্দ হয়নি, যার জন্য সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অ্যান্ডো দূর থেকে তাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। যখন কাইসির জ্ঞান ফিরে আসে সে নিজেকে ডেস্টিনির জাহাজে আবিষ্কার করে, যা ইন্টারন্যাশনাল ওয়াটারে চলছিল, যার মানে হলো তাদের কোনো কায়দা কানুন এখানে চলবে না এবং তাদের গলার মধ্যে নির্দিষ্ট একটি নাম্বার লিখে দেওয়া হয়েছে। যার পরে তাদেরকে একটি বড় রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের প্রত্যেককে একটি ব্যাগ দেওয়া হয় এবং সেখানে 12টি কার্ড পায়, যেখানে 4টি রোপ, 4টি পেপার এবং 4টি সিজার কার্ড ছিল। সাথে 3টি স্টার দেওয়া হয়, যা তাদের কাছে রাখতে বলা হয়েছিল। তারপরে সেখানে অ্যান্ডারসন আসে এবং তাদেরকে গেমের রুলস বলতে থাকে। এখানে তাদের নিজেদের মতো রক, পেপার, সিজার গেম খেলতে হবে। রক সিজারকে ভাঙতে পারে, সিজার পেপারকে কাটতে পারে, আর পেপার রককে তুলে নিতে পারে। যে এই খেলায় হারবে তার থেকে একটি স্টার জয় দিতে হবে এবং রেফারি প্রত্যেকটি কার্ড ভেতরে ডালবে। মন তোলা কার্ড মিলে যায় তাহলে ম্যাচ টাই হয়ে যাবে, অর্থাৎ কেউ কাউকে কোনো স্টার প্রদান করবে না। আর যদি এই খেলার জন্য তাদের অবশ্যই 12টি কার্ড ব্যবহার করতে হবে। আর 4 ঘন্টা খেলার পর তাদের মিনিমাম 3 স্টার থাকতেই হবে।
যদি 3টি স্টার থেকে কম থাকে তাহলে তাকে এলিমিনেট ঘোষণা করা হবে, আর তাকে 3 স্টার বানানোর জন্য সকল কার্ড ব্যবহার করে ট্রেড করতে হবে অথবা টাকা দিয়েও স্টার কিনতে পারবে, যার জন্য তারা চাইলে অ্যান্ডারসন থেকে লোন নিতে পারবে আর প্রত্যেকটি লোকের যা মন চায় তাই করতে পারবে, যার জন্য এই খেলাকে অ্যানিম্যাল ওয়ার্ল্ড বলা হয়। যেহেতু এখানে পৃথিবীর সকল প্রান্তের লোক ছিল তাই তাদের ভাষা বুঝার জন্য একটি করে ট্রান্সলেটর দেওয়া হয়েছিল। এরপর খেলা শুরু হয়। আর কিছুক্ষণ পরে একজন ইন্ডিয়ান তার সকল স্টার হেরে গিয়েছিল এবং তাকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তারপরে জ্যাং নামে একজন লোক কাইজির কাছে আসে এবং তাকে বলে যে প্রতিটি সময় তারা এই রকমের কার্ড উঠাবে, যার ফলে তাদের ম্যাচ টাই হবে আর তারা এই ম্যাচ জিতে দিতে পারে। কাজেই তাদের প্ল্যানও রাজি হয়ে যায় এবং তারা সবসময় একই ধরনের কার্ড উঠাতে থাকে এবং তাদের ম্যাচ টাই হতে থাকে। কিন্তু এক সময় জ্যাং কাইচির সাথে বেইমানি করে, যার ফলে কাইচি তার এক স্টার হারিয়ে ফেলে। তখন জ্যাংয়ের কাছে আবার আসে, আবার বলে সে ভুল করে কার্ড তুলে ফেলেছিল, সে আবার ভুল কার্ড তুলে তার এক স্টার ফিরিয়ে দেবে। কিন্তু জ্যাং এবারও বেইমানি করে, যার ফলে কাইচির আর এক স্টার হারিয়ে ফেলে। কিন্তু কাইচির কিছুই করা ছিল না। কিছুক্ষণ পর কাইচির সেই পুরনো বন্ধু লিজন তার সাথে দেখা করে। লিজন তাকে বলে সে এখানে এসেছিল কিছু টাকা জিতে কাইচির অ্যাপার্টমেন্ট ফিরিয়ে দিতে পারে। সে কাইচিকে আরও বলে যেসব প্লেয়ার এখানে এলিমিনেট হয়ে পড়ে তাদেরকে একটি ব্ল্যাক রুম নামে একটি রুমে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শেষ হওয়ার 10 মিনিট পূর্ব পর্যন্ত তাদের হাতে সময় থাকে ব্ল্যাক রুম থেকে বের হওয়ার। যদি বের হতে না পারে তাহলে তাকে বেসমেন্টের একটি মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় এবং তাদের বডির উপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা হয় এবং তারা দুইজন একসাথে খেলার প্ল্যান করে। কিন্তু দুইজনের জন্য এক এক করে স্টার বেঁচেছিল। তখন তারা আরেকজনকে টিমের সামিল করে, যার কাছে 3টি স্টারই ছিল কিন্তু তার কাছে কোনো কার্ড বেঁচে ছিল না। তার নাম ফ্রেডি। ফ্রেডি ভরসার জন্য তাদের কাছে একটি কার্ড দেখতেছে। কাইচির কাছে 4টি সিজার একটি পেপার কার্ড ছিল, যেসব কার্ডের মধ্যে একটি কার্ড পেতে চুরি করে নিয়ে যায় এবং সে একটি প্লেয়ারের কাছে গিয়ে তা খেলে লাগিয়ে দেয়। কিন্তু ফ্রেডি সেই কার্ডও হারিয়ে ফেলে। ফ্রেডিকে কিছু ধুলাই করার পর ফ্রেডি মাপ চায় এবং কাইচিকে তার মেয়ের ছবি দেখায়, যা দেখে কাইচির অনেক মায়া হয় আর তাকেও তার টিমে সামিল করে নেয়। কাইচির কাছে মাত্র 4টি সিজার কার্ড ছিল। কাইচি তাদেরকে বলে সকল প্লেয়ারে শেষ রাউন্ডের জন্য সকল প্রকার কার্ডে বাঁচিয়ে রাখবে। যদি তারা এমন একটি প্লেয়ারকে খুঁজে বের করে তাহলে সে সহজে জিতে যেতে পারবে। তখন কাইচি তাদের থেকে $5 লাখ লোন নেয় যাতে তার কার্ড কিনতে পারে। তারপর সায়ে একটি লোকের কাছে যায় এবং তার সাথে গেম খেলতে শুরু করে। তাদের মধ্যে প্রথম রাউন্ড টাই হয়েছে। এরপর সেই লোকটি কাইচিকে আরও 3 রাউন্ড খেলতে বলে, কিন্তু তাদেরকে একটি শর্ত ছিল, তাদের হাতের সকল কার্ড একসাথে চালতে হবে। এই লোকটি ভাবে হয়তো কাইচির হাতে 3 রকমের কার্ড রয়েছে, কিন্তু কাইচির হাতে শুধুমাত্র সিজার কার্ড ছিল, যার জন্য সে 3টি রাউন্ডেই জিতে যায়। যার ফলে কাইচির হাতে 3 স্টার চলে আসে। আর তখন সে একজন লোককে অ্যান্ডারসনের লোকজন দৌড়ে নিয়ে আসে আর সে বলে প্রতিটি কার্ডের মধ্যে জিপিএস লাগানো রয়েছে আর এই লোকটি তাদের কার্ডকে টয়লেটে ফ্লাশ করে এবং চিটিং করেছে, যার জন্য অ্যান্ডারসন সবার সামনেই তাকে গুলি করে দেয়। এরপরে 3 জন মিলে একটি নতুন ধরন খুঁজে বের করতে থাকে। তারপরে লিজন তাদেরকে বলে তাদের টাকা দিয়ে কার্ড কিনতে হবে, কিন্তু তারা কোন ধরনের কার্ড কিনবে যাতে তাদের জয় একেবারেই নিশ্চিত হয়ে যায়। আর এখানে একটি মিটার বোর্ড লাগানো ছিল যেখানে দেখাচ্ছিল কতগুলো কার্ড ডিপোজিট করা হয়েছে। তখন কাইচি লক্ষ্য করে পেপার কার্ড সবচেয়ে বেশি ডিপোজিট করা হয়েছে। কিছু সময় যদি এভাবে চলতে থাকে তাহলে শুধু রক আর সিজার কার্ড বেঁচে থাকবে। তখন কাইচি সবাইকে বলে তাদের সকল রক কার্ড কিনা জমা করা উচিত, যার জন্য পরবর্তী সময় প্রচুর স্টার জিততে পারে। তারপরে 3 জন আলাদা আলাদা হয়েছে। তারা যতটুকু পারে আলাদা আলাদা প্লেয়ারের কাছ থেকে রক কার্ড কিনতে শুরু করে। তখন তাদের কাছে প্রায় 30টি রক কার্ড হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে সকল পেপার কার্ড থেমে গিয়েছে আর সকল সিজার কার্ড তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, যার মানে হলো অন্য কোনো প্লেয়ার পেপার কার্ড কিনে জমা করছিল। যার ফলে লিজন এবং ফ্রেডি প্যানিক হয়ে যায় এবং গেম খেলতে চলে যায়, কিন্তু প্রত্যেকে তাদের এক এক কার্ড হেরে যায়। কিছুক্ষণ পর লুকা নামে একজন লোক তার টিমকে সাথে নিয়ে কাইচির সাথে খেলতে আসে। আসলে লুকা কাইচি রক কার্ড কিনতে দেখে ফেলেছে, তারপর থেকে তার উপর নজর রাখছে। যেভাবে কাইচি সকল রক কার্ড কিনে নিয়েছে তেমনি লুকা সকল পেপার কার্ড কিনে জমা করে ফেলেছে। কাইচি লুকাকে গেমে খেলতে চ্যালেঞ্জ করে। সে তার টিমের কাছে বাঁচা 3টি স্টার এবং সকল লোন খেলায় লাগাবে এবং লুকাকেও এটা করতে হবে। অন্যদিকে লুকা ও তার টিমের কাছে 4টি করে স্টার ছিল। যদি তারা একটি করে স্টার হেরেও যায় তাতেও কোনো সমস্যা হবে না। আর এই জন্যই লুকা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। যেখানে কাইচি জেনে যায়
লুকার কাছে অন্যান্য কার্ডে ছিল, এজন্য সে সকল কার্ড সমপরিমাণ রাখার চেষ্টা করেছিল যাতে পরবর্তীতে তাদের নিজেদের মধ্যে ম্যাচ খেলে টাই হয়ে যায় এবং তারা বেঁচে যায়। যেহেতু লুকা পেপার কার্ড সবচেয়ে বেশি ক্রয় করেছিল, সহজভাবেই সেই পেপার কার্ড চালবে। এজন্য কাইচি সবার সামনে সিজার কার্ড রাখে আর জিতে যায়। তখন কাইচি লুকার টিমমেটদের বলে তারা যেন সকল কার্ড কাইচির কাছে সেল করে দেয়। সেই টিমমেট তাই করে সকল কার্ড টাকার বিনিময়ে সেল করে দিয়ে 3 স্টার নিয়ে চলে যায়। তারপর কাইচি লুকার কাছে যায় আর বলে তার টিমমেট বলে দিয়েছে লুকার কাছে কি কি কার্ড রয়েছে, তাই কাইচি বলে লুকাও যেন তার সকল কার্ড বিক্রি করে দেয় এবং টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর লুকাও অনেকটা বাধ্য হয়ে সে কার্ড সেল করে সেখান থেকে চলে যায়। তারপর জ্যাং কাইচির কাছে আসে। সে জানতে পেরেছে কাইচি প্রথমে রো কার্ড জমা করেছিল, এখন সকল পেপার কার্ড জমা করার চেষ্টা করছে। তখন জ্যাং তাকে বলে সেজন্য 5টি কার্ড দিয়ে দেয়, যার বদলে সে কাইচিকে 1টি স্টার দেবে। এর মাধ্যমে কাইচির কাছে 3টি স্টার হয়ে যাবে আর সে তার বন্ধুদের এখানে ছেড়ে দিয়ে সেই জন্য সেখান থেকে চলে যায় আর বেঁচে যায়। কিন্তু কাইচি তা করতে মানা করে দেয়। তখন সে কাইচিকে বলে যে এখানে খেলা হেরে যায়, তার মৃত্যুর থেকেও কঠিন এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে। কিন্তু কাইচি তার কথা শুনে না। আর তখন জ্যাং সবাইকে বলে এখন আর বেশি কার্ড বেছে নেই, এখন সবাই জানে কার কাছে কোন কার্ড রয়েছে, এখন সবার কার্ডকে চ্যালেঞ্জ করে ফেলা উচিত। অনেকে তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এখন কাইচি যদি তাকে কার্ড না দেয় তাহলে কেউ তার সাথে খেলবে না, যার জন্য তার সকল কার্ড জ্যাংকে দিতে হয়। সবাই তার প্ল্যান জেনে যায়। এরপর জ্যাং সকল কার্ডকে সফল করে সবার কাছে যতগুলো কার্ড ছিল সবাইকে সেই পরিমাণ কার্ডই ফেরত দেয়। কিন্তু কাইচি সকল কার্ড বাতাসে ভাসিয়ে দেয় আর সবাই তা কুড়াতে শুরু করে। আর তখন কাইচি সবাইকে জানায় জ্যাং একজন ফ্রড। জ্যাং সফল করার বাহানা নিয়ে কিছু সিজার কার্ড তার নখ দিয়ে চিহ্ন এঁকে দেন, যাতে খেলার সময় সে সহজে হারিয়ে দিতে পারে। আর তখন কাইচি সবাইকে তার সাথে খেলতে বলে তাদের সাথে খেলার জন্য চিটিং না হয়, তার জন্য কাইচি প্রথমে তার সামনে 3টি কার্ড রাখবে এবং তাদের মধ্যে যে কেউ মনের মতো করে যে কোনো একটি কার্ড সিলেক্ট করবে, যার ফলে সবাই কাইচির উপর ভরসা রাখে আর সবাই তার সাথে খেলতে শুরু করে। কিন্তু কাইচির খেলায় এই সম্পূর্ণ ধরন বিফলে যায়। সবার কাছে মাত্র 5 মিনিট সময় ছিল। অন্যদিকে কেউ জ্যাংয়ের সাথে খেলতে রাজি ছিল না, তাই সে বাধ্য হয়ে সর্বশেষ কার্ডটি কাইচির সাথেই খেলতে হয়। কাইচি তখন জ্যাংকে বলে যদি সে খেলতে চায় তার কাছে থাকা 5টি স্টার খেলায় লাগাতে হবে। তখন কাইচি বুঝতে পারে যদি সে গেমে হেরেছে অথবা খেলার টাই হয়ে যায় তাহলে তার সকল কার্ড ডিপোজিট করেও তার কাছে 1টি কার্ড থাকবে। তার মানে হলো তাদের 3 জনের মধ্যে যে কোনো একজনকে ব্ল্যাক রুমে যেতে হবে। তখন কাইচি বলে সেই কার্ডের জন্য সে ব্ল্যাক রুমে যাবে আর তার বন্ধুরা সকল টাকা এবং স্টার দিয়ে কাইচিকে বের করে আনবে। তখন কাইচি জ্যাংকে বলে সে তার চিটিংয়ের জন্য সে যেন মাপ চায় আর তার গালে নিজেই জুড়ে জুড়ে তাপ পড়তে থাকে। বাধ্য হয়ে জ্যাং এই কাজ করতে হয়। তাদের কাছে প্রয়োজনীয় অতিরিক্ত স্টার ছিল, কিন্তু কাইচির কাছে 1টি মাত্র কার্ড থাকার কারণে তাকে ব্ল্যাক রুমে নিয়ে যাওয়া হয়। তখন কাইচি লক্ষ্য করে ব্ল্যাক রুম থেকে সকল খেলা স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু তার কোনো চিন্তাই ছিল না, কেননা তার বন্ধুরা স্টার নিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। এখানে কাইচি একজন ওল্ড ম্যানের সাথে দেখা করে, সেও একজনের উপর ভরসা করে সে ব্ল্যাক রুমে চলে আসে, কারণ সে সকল কার্ড দেখতে পাচ্ছিল। তাই সে গ্লাসের টোকা দেওয়ার মাধ্যমে তাকে জানিয়ে দিচ্ছিল। এতে করে সেই লোক অনেক স্টার জিতে নিয়েছিল, কিন্তু স্টার নিয়ে সেই লোককে বাঁচানোর পরিবর্তে টাকা নিয়ে পালিয়ে যায়। আর সেখানে একজন মাফিয়া টাইপের লোক বসেছিল। তারা প্রতিবারই এই ট্রকে কাজ লাগায় আর প্রতিবার তার বন্ধু তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর তখন সেখানে অ্যান্ডারসন আসে এবং সবাইকে জানায় খেলার সময় শেষ হয়ে গেছে এবং তাদের হাতে থেকে যাওয়া স্টার দিয়ে যা মন চায় তাই করতে পারবে এবং তার প্রয়োজনের অনুসারে টাকা বিনিময়ে কিছু প্লেয়ারকেও বিক্রিও করতে পারবে অথবা ব্ল্যাক রুম থেকে বের করতে পারবে। কাইচি টিমের কাছে 4টি এক্সট্রা স্টার রয়েছে। ফ্রেডির কথায় তারা 1 স্টার সেল করে দেয়, যার জন্য তাদের কোটি ডলার দেওয়া হয়। তারপর লিজন 3 স্টার দিয়ে কাইচিকে ব্ল্যাক রুম থেকে বের করতে আসে, কিন্তু ফ্রেডি তার হাত থেকে স্টার নিয়ে নেয়, কারণ তার নিয়ত পরিবর্তন হয়ে গিয়েছিল। সে কাইচিকে বের করতে চায় না, কারণ এখানে 1 স্টারের জন্য অনেক লোক কোটি টাকা দিতে রাজি হয়েছিল। তখন সে লিজনকে বলে তাদের স্টার সেল করে দেওয়া উচিত, যার ফলে তারা নিজের সাথে কোটি ডলার বেশি করে নিয়ে যেতে পারবে। আসলে ফ্রেডি শুরু থেকে একজন চোর ছিল, তার কোনো মেয়ে নেই। সে এখানে অন্য প্লেয়ারের মাধ্যমে এসেছিল। এখন লিজন ও ডলারের লোভে অন্ধ হয়ে যায়। সে দ্বিতীয়বারের মতো কাইচিকে ধোঁকা দেয়। সে কাইচিকে বাঁচাবে না বলে দেয়। সে কাইচিকে বলে আজ থেকে তার মার খেয়াল সে নিজে রাখবে। এইসব শুনে কাইচি অনেক রেগে যায়
আর তখন মাফিয়া টাইপের লোকটা হাসতে থাকে। ধোঁকা দেওয়ার মানুষের অভ্যাস, কোনো দামি জিনিস তোমার খাতে নিয়ে আসার দরকার ছিল, যার জন্য তাদের বাধ্য হয়ে তোমাকে বের করতেই হবে। আর এখানে মাফিয়ার সকল বন্ধু টাকা নিয়ে চলে আসে আর সে বাইরে যেতে থাকে। তখন কাইসি তার পিঠ থেকে একটি ব্যান্ডেজ দেখতে পায়, কোনো কারণে তাকে মারতে শুরু করে। আর এখানে থাকা গার্ড এখান থেকে কাইচিকে সরিয়ে দেয় আর মাফিয়া বাইরে চলে যায়। তখন মাফিয়ার লোকজন লক্ষ্য করে মাফিয়ার পিঠে ব্যান্ডেজ নেই। আসলে কাইচি এই ব্যান্ডেজ চুরি করে নিয়েছিল আর এই ব্যান্ডেজের ভেতরে হীরা ছিল। এই দামি জিনিস হিসাবে মাফিয়া ভেতরে নিয়ে এসেছিল যেন তার সাথীরা তাকে ধোঁকা না দেয়। এইসব হীরা কাইচির কাছে দেখে এইসব লোক কাইচির জন্য তার দিয়ে দেয় আর তাকে বের করে আনে। কাইচি বের হওয়ার আগে সেই বৃদ্ধ লোকটিকে কাইচিকে বলে সেজন্য তার ছেলেকে একটি মেসেজ দেয়, সে কখনো ফিরে আসবে না। মুক্ত হওয়ার পরে কাইচি ওই লোকদের তাদের হীরা দিয়ে দেয় আর ফ্রেডিকে মারতে শুরু করে আর কাইচিকে এক্সট্রা 3 স্টার ফেরত দেয়। তারপর কাইচি তাদের থেকে সকল ডলার নিয়ে নেয় যা তারা স্টার সেল করে আর্ন করেছিল আর সেই টাকা দিয়ে কাইচি সকল লোন পরিশোধ করে। তারপর কাইচি তার হাতে থাকা 3টি স্টার দিয়ে সেই বৃদ্ধ লোকটিকে ছাড়িয়ে নেয়, কারণ সে চাইছিল তার মতো কোনো ছেলে বাবা ছাড়া যেন বড় না হয়। এরপরে সকল উইনার্সকে একটি শহরে ছেড়ে দেওয়া হয়। কাইসি কিংয়ের সাথে দেখা করে আর তাকে প্রমিস করে সে তাকে কখনোই ছেড়ে যাবে না। সবশেষে কাইসি জানতে পারে তার বাবাকে আর কেউ নয়, অ্যান্ডারসন তার লোকদের দিয়ে হত্যা করেছিল। তার বাবাও এই গেমের একজন প্লেয়ার ছিল। আর এখানেই কাইচিকে দেখিয়ে সিনেমা শেষ হয়ে যায়।